আসসালামু আলাইকুম। এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। লেগ পিসগুলো আমি বাটারফ্লাই স্টাইলে কেটেছি কেচি দিয়ে। যেহেতু অ্যাকচুয়ালি আমি বেশ মানে বাসায় তেমন কেউ রিচ ফুড তো খায় না, আমি খাই। অরিগানো দিচ্ছি, এটার মধ্যে আমি অলিভ অয়েল, অন্যান্য মশলা, এটার মধ্যে পাপরিকা পাউডার, পাপরিকা পাউডার। এরপর হচ্ছে ওয়েস্টার সস দিয়েছি, বোধহয় অলিভ অয়েল দিয়েছি। এখন টমেটো সস একটু দেব। এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এগুলো অ্যাড করেছি মনে হয়। আসলে অনেক পুরনো ভিডিওটা। এটা বোধহয় আমি একটু মালটা চিপে দিচ্ছি অথবা লেবু। লেবু চিপে দিচ্ছি। ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি, না এটা সয়া সস। ওয়েস্টার সস এটা মাকরো, হ্যাঁ আপনারা একটু চেক করে নেবেন হালাল না হারাম। ওয়েস্টার সস আমি একটু আসলে খুব বুঝে দিই, কেন জানি না। আমি মানে খুব বেশি দিলে ওটা মানে খাবারের টেস্টে নষ্ট হয়ে যায়। পিঙ্ক সল্ট দিয়ে দিলাম, একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি, কারণ যত মিক্সড তত আমার কাছে মনে হয় কি খাবারটা একটু টেস্টি হয়। তো হাত দিয়ে করলে আসলে ভালো হয়, সত্যি কথা। মানে যখন সবকিছু মাখামাখি, এটা বাটারফ্লাই কাট করে দিয়েছি। মানে আমি এক হাতে মোবাইল ধরে ভিডিও করি, তো সো সবকিছু দেখা যায় না। আমি প্রথমবার কেটেছি আলহামদুলিল্লাহ, যদি আমি চিকেন একটু মানে ধরতে আমার ইচ্ছে করে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ কাটটা খুব সুন্দর হয়েছে। তো এটা মেরিনেট করে আমি ফ্রিজে রেখে দিব, পরে আমি এটা ফ্রাই করে নিব। ফ্রাই করার ভিডিও অলরেডি এর আগে দিয়েছি অলরেডি মনে হয়। তো ওই তো এটা একটু সুবিধা হচ্ছে, মানে একসাথে সব কিছু নিয়ে বিভিন্নভাবে মানে কয়েকটা আইটেম আমি সেট করে রাখি। তো যদি সাডেনলি খেতে ইচ্ছে করে তখন ওটা জাস্ট আমি নামাই। এটা বোধহয় 1-2 দিনের মধ্যে আমি একবার ফ্রাই করে নিয়েছি।